নতুন বউ শ্বশুরবাড়িতে আসলো, তার জন্য বিশাল আয়োজন। বাসাটা অনেক সুন্দর করে তার শ্বশুর সাজিয়ে রেখেছে, সাথে ছিল ননদ দেবর সবাই সবাই মিলেমিশে বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। কুয়াশা কিন্তু জানতো না তার জন্য তার শ্বশুর বাড়িতে এত সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করতেছে, কারণ সবাই তো আমরা এয়ারপোর্টেই চলে গেছি, তো বাসা আর কে সাজাবে। কিন্তু আঙ্কেল যেহেতু বাসায় ছিল আর আঙ্কেলের প্ল্যানেই সম্পূর্ণ বাসাটা সাজানো হয়েছে। এমন শ্বশুর পেতেও কিন্তু ভাগ্য লাগে। এমন শ্বশুর বাড়ি, শুধুমাত্র যে শ্বশুর বাড়ি ঠিক তা না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই এত ভালো। আমার দেখা বেস্ট একটা ফ্যামিলি হচ্ছে কুয়াশা শ্বশুর বাড়ি। ওরা বাসায় আসতে আসতে দুপুর হয়ে গিয়েছে, তো দুপুরে এসে খাওয়া দাওয়া করে নিল, কারণ সবাই অনেক ক্ষুধার্ত ছিল আর অনেক লম্বা একটা জার্নি করে আসছে ঢাকা থেকে ব্রাউনবাড়িয়াতে। আর এদিকে হচ্ছে এথিনা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক অর্ডার করে রেখেছিল। আর এই ওয়েলকাম কেকটা এত সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে আর খেতে অনেক স্বাদ ছিল। বিশেষ করে এটার থিমটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমিও আবার সন্ধ্যার দিকে চলে আসছিলাম, আর কারণ আজকে আমরা সবকিছু আনপ্যাক করব। সবাই মিলেমিশে আমরা এই কাজগুলো করেছিলাম। আর এই সবগুলো ছিল কিন্তু শুধুমাত্র নুহাসের লাগেজগুলা, কুয়াশারগুলো একদম খোলাই হয় নাই। আমরা কুয়াশারটা কিছুদিন পরে খুলেছিলাম, ফার্স্টে হচ্ছে নুহাসেরটা খুলেছিলাম, যেহেতু অনুষ্ঠান আছে সামনে সবাইকে সুন্দরভাবে দিয়ে দিতে পারি। অনেকেই কমেন্টে বলতেছিল যে এগুলা কি আমরা সেল করার জন্য নিয়ে আসছি কিনা। আসলে এরকম কোনো কিছুই না, এত কিছু একসাথে আনছি দেখে অনেকে অবাক হইতেছেন। আসলে এগুলো সবই আমাদের আত্মীয় স্বজন, মানে নুহাসা এবং কুয়াশাদের আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসা হয়েছে। ওরা দুজনেই এক্সট্রা লাগেজ নিয়েছিল আলাদা করে, যেন সবাইকে দিতে পারে, কারণ এত বছর পরে দেশে আসতেছে, সবাইকে দিতে পারলে অনেক ভালো লাগে। এই চিন্তা করে ওরা এত কিছু নিয়ে আসছে, এত কষ্ট করে নিজেদের পরার কাপড় চোপড় পর্যন্ত আনতে পারে না। আর এদিকে সবকিছু আমরা সুন্দর করে সমানভাবে ভাগ করে নিয়েছিলাম, সবাই মিলে আমরা এই কাজগুলো করেছিলাম, যার জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমাদের চকলেট বেকিং এর পালা। কি অনেক ধরনের উল্টাপাল্টা কমেন্ট করতে দিয়েছিলেন, আমার কাছে মনে হয় যারা এই ধরনের কমেন্ট করেন তারা মনে হয় কখনো একসাথে এত কিছু দেখেন নাই, বা আপনাদের আত্মীয় স্বজন হয়তো বা আপনাদের জন্য এত কিছু আনে না, এর জন্য আপনাদের এরকম অবাক লাগে যে এগুলা কি আমরা সেল করার জন্য আনছি কিনা। আবার অনেকে বলে যে এগুলা পাউন্ডল্যান্ড থেকে আনছি। মানে আসলে আপনাদের চিন্তা ভাবনা এত খারাপ কেন আমি জানি না। নিজে তো চিন্তা করেনি, আবার কমেন্ট করে মানুষকে জানান দেয় আপনাদের চিন্তা ভাবনা কতটা খারাপ। এই সব কাজ করতে করতে আমাদের প্রায় রাত 3টা বেজে গিয়েছিল। আর যেহেতু আমরা আজকেই সবাই জার্নি করে আসছি, আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের এই কাজগুলো করতে অনেক ভালো লাগছে। আর এরকম ভাবে চকলেটের প্যাকেটগুলো খুলতে কিন্তু আমাদের অনেক মজা লাগতেছিল, কারণ এগুলো অনেক ভালো লাগে। আর এদিকে আমার গিফট দেখে আমি অনেক লজ্জা পাচ্ছিলাম, কারণ আমি চাই না যে আমাকে কেউ কোনো কিছু গিফট দেখ। আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি, আমার কারো কাছ থেকে কোনো কিছু নিতে অনেক লজ্জা লাগে, কিন্তু আমার মানুষজনকে গিফট করতে অনেক ভালো লাগে। সো আমি অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম, আর সবাই আমাকে নিয়ে একটু মজা করতেছিল। আর আমি তো একটু বেশি নর্মালি একটু বেশি লজ্জা পাই। আমার গিফট দেখে আপনারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করবেন, বলবেন যে আমি এগুলার জন্যই আসছি, আর কারণ আপনাদের চিন্তা ভাবনাগুলো এরকমই। আমি আপনাদের কমেন্টগুলো এত কেয়ার করি না, কারণ যদি আপনাদের কমেন্টগুলো এত মাথায় নিতাম তাহলে হয়তো বা এতদিন থাকতে পারতাম না ওদের সাথে, কারণ আপনারা জানেই সবসময় একটা ঝামেলা বাঁধায় রাখতে। তার থেকে বড় কথা হচ্ছে যে ওরা হচ্ছে আমার একদম ফ্যামিলির মতো, আর ওরাও আমাকে ফ্যামিলি মেম্বারই মনে করে, আর আমিও তো আমার সেকেন্ড ফ্যামিলি মনে করি। যেন সবসময় আমাদের সম্পর্কটা ভালো থাকে। আর নুহা সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে প্যাকিং করেছে, মানে যেটা দেখে আমি অনেক অবাক হয়েছি। আর আমরা সবাই প্ল্যান করছি যে নেক্সট টাইম কেউ আসলে আমাদের প্যাকিংটা এরকম ভাবেই করবো, তাহলে হচ্ছে আর কোনো ঝামেলা হবে না, সবকিছু সুন্দরভাবে সবাইকে দিতে পারবো। আর এদিকে হচ্ছে আমরা সবকিছু বের করেছিলাম, আর এখন দেখতেছিলাম যে কারে কিভাবে দিব। আর নুহাস অনেক সুন্দর করে সবকিছু অর্গানাইজ করে রাখছে, যেন আমাদের প্যাকিং করতে অনেক সুবিধা হয়। আর আমরা সবাই মিলে কাজগুলো করে ফেলেছিলাম, যার জন্য অনেক দ্রুত হয়ে গেছে। যারা প্রবাসে থাকে তারা হচ্ছে আত্মীয় স্বজনকে গিফট দিতে অনেক পছন্দ করে, যখনই দেশে আসে তখনই আত্মীয় স্বজনের জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে আসে। আর এটা তাদের অনেক পছন্দের একটা কাজ, মানে তাদের নিজেদের ভিতরে অনেক বেশি ভালো লাগে কাজ করে যখন কিছু দিতে পারে সবাইকে। আর কাজ করতে করতে আমরা অনেক গল্পও করতেছিলাম, অনেক মজা করতেছিলাম, কারণ আমরা সবাই অনেক বেশি আড্ডা দিতে পছন্দ করি। রাতে 2টা 3টা পর্যন্ত আমরা শুধু আড্ডাই দিই। আমার আজকের ব্লগটা এইটুকুই ছিল। নর্মালি আমার এখন আর ব্লগই করা হয় না, ইনশাল্লাহ যখন আবার একা একা থাকবো তখন আবার ব্লগ করব, কারণ আপনারা আমার একা একার ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা কথা বলি, যেহেতু আমি 12 মাসই একা থাকি, তো তার জন্য দেখা যায় এই একটা মাস আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যে এত ভালো সময় কাটাতেছি আমার খুবই ভালো লাগতেছে, আর একা থাকলে তো একটু মন খারাপ হয়ে থাকে, আর এখানে আমার মন খারাপ হওয়ার কোনো চান্সই নেই। আমরা সবাই মিলেমিশে এত মজা করতেছিলাম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমাদের সম্পর্কটার জন্য অনেক দোয়া করবেন, যেন আমাদের সবসময় এত ভালো সম্পর্ক থাকে। আল্লাহ হাফেজ।